মিথ্যা অপবাদ দেয়া ও গীবত করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। পরকালে পরিণতি ভয়াবহ, সমাজেও অশান্তির কারণ। ইসলামে গীবত বা পরচর্চা এবং মিথ্যা অপবাদ দেয়া গুরুতর গুনাহের কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, তোমরা পরস্পরের গুপ্তচরবৃত্তি ও গীবত কর্মে লিপ্ত হয় না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করো। সূরা হুজরাত আয়াত 12। হাদিসে গীবত এর ভয়াবহতার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। আরেক হাদিসে বলা হয়েছে, তোমরা গীবত করা থেকে বেঁচে থাকো, কেননা গীবতের 3টি ক্ষতি রয়েছে। 1. গীবতকারীর দোয়া কবুল হয় না। 2. তার কোনো নেক আমল কবুল হয় না। 3. তার আমলনামায় পাপ বৃদ্ধি হতে থাকে। শরীয়তের দৃষ্টিতে গীবত হল কারো অনুপস্থিতিতে তার দোষ বা ত্রুটি বর্ণনা করা, যা শুনলে সে কষ্ট পাবে। মুখে বলা, লিখে প্রকাশ করা কিংবা অন্য কোনোভাবে কারো দোষচর্চা করা সবই গীবতের অন্তর্ভুক্ত। আর যদি এমন কোনো দোষারোপ করা হয় যা সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে নেই, তবে সেটি হবে মিথ্যা অপবাদ, যা গীবতের চেয়ে ভয়াবহ অপরাধ। কোরআনে মিথ্যা অপবাদের কঠিন পরিণতির কথা উল্লেখ আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সচ্চরিত্রবান সরলমনা মুমিন নারীদের ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা নূর আয়াত 23। গীবত ও অপবাদের ফলে শুধু পরকালীন শাস্তিই নয়, বরং সামাজিক অশান্তিও সৃষ্টি হয়। এর কারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় এবং সমাজে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়। একজন মুসলমানের জীবন, সম্পদ ও সম্মানহানি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মিথ্যা অপবাদ দেয়া ও গীবত করা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এসব কাজ থেকে বিরত থাকতে হবে এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করতে হবে, কারণ সত্য চিরস্থায়ী আর মিথ্যা অপবাদের পরিণতি সর্বদা ভয়াবহ। গীবত ও পরনিন্দা থেকে বাঁচতে জিহবার হেফাজত করতে হবে। কল্যাণকর কথা বলা নতুবা চুপ থাকতে হবে। আল্লাহর জিকরে জিহবাকে সিক্ত রাখতে হবে। গীবত করার সময় নেকি বিনষ্ট হওয়ার কথা মনে করা। গীবতকারীদের মজলিস পরিত্যাগ করতে হবে। মানুষের দোষত্রুটি উপেক্ষা করতে হবে। নিজের ভুল ত্রুটির দিকে অধিক মনোনিবেশ করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।